আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা খুব মজাদার রেসিপি শেয়ার করতে। এটা সহজেই তোমরা ঘরে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো। একটা হাফ পাউন্ড পাউরুটি আমি এইভাবে নিয়ে নিয়েছি। এর পেছনটা আমি একটু ছিঁড়ে নেব। নিয়ে এই পাউরুটিগুলোকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নেব। দেখো পাউরুটিগুলো আমার ছোট করে টুকরো করা হয়ে গেছে। এবার আমি 2 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে নেব। এবার আমি একটু জল গরম করে রেখেছি, সেই জলটা দিয়ে অল্প করে করে মেখে নেব। একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু একটু টাইট হবে। ভালো করে এটাকে মিশিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেব। আবার প্রত্যেকটা ভাগ থেকে আবার আমি 4টে করে পিস বার করে নেব। এইভাবে ডোনাটটা বাড়িতে তৈরি করে দেখো, করতে একদম বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা তোমরা রেখেও খেতে পারবে, অসুবিধা নেই কোনো। দেখো আমার সব পিসগুলো হয়ে গেছে। এবার আমি হালকা হাতে এগুলোকে গোল করে নেব। যদি তোমাদের একটু মনে হয় শুকনো লাগছে তাহলে সামান্য একটু জলের ছিটে দিয়ে দিয়ে তোমরা এইভাবে গোলটা করে নেবে। একটা পেন্সিল আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে মাঝখানে একটা শেপ দিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শেপই দিতে পারো, যেহেতু আমি ডোনাট কুকিজ করছি তাই এই শেপটা আমি ডোনাটের মতোই দেবো। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে আমি এই ডোনাটগুলোকে আঁচটা সিম করে এপিট ওপিট করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। দেখো আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো। দেখো কি অসাধারণ লাগে খেতে। সব ডোনাটগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণে একটু চকলেট সিরাপ দিয়ে দেবো। তারপর কয়েকটা ক্যাডবেরির টুকরো এর মধ্যে আমি দিয়ে মেল্ট করে নেব। নিয়ে একটা চকলেট সস তৈরি করে নেব। দেখো এইভাবে আমি এটাকে মেল্ট করে নেব। আঁচটা অবশ্যই সিম করে রাখতে হবে। দিয়ে চকলেট সসটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই সসটাকে আমি এই সমস্ত ডোনাটগুলোর ওপরে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেবো। এই ডোনাটটা তোমরা একটু ফ্রিজে রেখে তারপর খেও, কারণ এই চকলেট সসটা একটু জমলে পরে ডোনাটটা খেতে আরও টেস্ট হবে। এবার কয়েকটা জেমস দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। ছোটরা তো দেখলে খুবই ভালো লাগবে, বড়দেরও আশা করি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।